তুমি কি বুঝতে পারছো কেন আজ তুমি এই ভিডিওটা দেখছো? এটা শুধু একটা সাধারণ ভিডিও নয়, এর পিছনে আছে ইউনিভার্সের সেই শক্তি যেটা তোমার জীবন বদলে দিতে পারে। শোনো মন দিয়ে, এই মেসেজটা তাদের জন্য যারা বেছে নেয়, যারা আলাদা, যারা সেই পথে হাঁটছে যেটা সবাই বুঝতে পারে না। তুমি লাকি নয়, তুমি চোজেন। তুমি যা পার করছো তা ইউনিভার্সের পরিকল্পনার অংশ। তোমার বিপদের হাত থেকে বেঁচে যাওয়া, তোমার পথের বাধা অতিক্রম করা, সবই শুধু তোমার শক্তির ফল নয়, বরং তোমাকে প্রোটেক্ট করছে এক শক্তিশালী ব্রহ্মাণ্ড। তোমার শত্রুরা ভাবেছিল তুমি ভেঙে পড়বে, তারা সফল হবে, কিন্তু ইউনিভার্স তোমার পাশে দাঁড়িয়েছে। তারা তোমাকে থামাতে চেয়েছিল, কিন্তু এখন তুমি শক্তিশালী। তারা তোমাকে পিছনে ফেলার চেষ্টা করেছে, কিন্তু তুমি সামনে এগিয়ে যাচ্ছ। মনে রেখো, যা কিছু তোমার বিরুদ্ধে এসেছে তা তোমার জন্য হয়েছিল। তারা তোমাকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু সেই চ্যালেঞ্জই তোমাকে তোমার আসল শক্তি দেখিয়েছে। তুমি একা লড়ছো না, ইউনিভার্স তোমার সঙ্গে, তোমাকে গাইড করছে, তোমাকে প্রোটেক্ট করছে। এখন বুঝে নাও, তুমি শুধুই সার্ভাইভার নও, তুমি একজন যোদ্ধা। এবং এই যাত্রা শুরু হয়েছে যেখানে ইউনিভার্সের শক্তি তোমার সঙ্গে কাজ করছে। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সময় থমকে গেছে। আপনি হয়তো ভাবছেন আপনার চারপাশের পরিস্থিতি কেন এত জটিল, কেন মানুষগুলো এত অচেনা হয়ে যাচ্ছে। শোনো, এই কথাগুলো সবার জন্য নয়। এই বার্তাটি কেবল তাদের জন্য যারা জীবনের এক বিশেষ মোড়ে দাঁড়িয়ে আছেন। আপনি আজ এখানে কোনো কাকতলীয়ভাবে পৌঁছননি। আপনার ভেতরকার এক গভীর অনুসন্ধান আপনাকে এই সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। আপনার জীবনের প্রতিটি কঠিন অভিজ্ঞতার পেছনে একটি বিশেষ উদ্দেশ্য লুকিয়েছিল। আপনি নিজেকে একা ভাবলেও আসলে এক অদৃশ্য মহাশক্তি প্রতি মুহূর্তে আপনাকে ছায়ার মতো রক্ষা করে চলেছে। আপনি কেবল পরিস্থিতির শিকার নন, আপনি একজন চোজেন বা মনোনীত মানুষ, যাকে এক বিশাল পরিবর্তনের জন্য প্রস্তুত করা হচ্ছে। অদৃশ্য সুরক্ষা ও শত্রুর ব্যর্থতা। আপনার বিরুদ্ধে অতীতে যত পরিকল্পনাই করা হোক না কেন, খেয়াল করে দেখুন সব কিছুই ব্যর্থ হয়েছে। যারা আপনাকে নিচে নামাতে চেয়েছিল, যারা ভেবেছিল আপনি ভেঙে পড়বেন, তারা আজ অবাক হয়ে আপনার টিকে থাকা দেখছে। আপনি যখন একা অন্ধকারে কাঁদছিলেন, তখনও মহাবিশ্ব আপনার পাশে ছিল। অনেক বড় বিপদ আপনার উপর আসতে পারত, কিন্তু শেষ মুহূর্তে আপনাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। এটা কোনো ভাগ্য নয়, এটা আপনার প্রতি থাকা ঐশ্বরিক সুরক্ষা। আপনার শত্রুরা আপনার শক্তিকে কম করে দেখেছিল। তারা জানত না যে আপনার পিছনে এমন এক শক্তি আছে যা কোনো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। আজ তারা পরাজিত, কারণ আপনি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। বেদনার রূপান্তর। শত্রু যখন সিঁড়ি। আপনার জীবনে যারা শত্রু হয়ে এসেছে তারা আসলে আপনার ক্ষতি করতে পারেনি। উল্টো তারা আপনাকে আপনার ভেতরের আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তাদের প্রতিটি আঘাত আপনাকে আরও শক্তিশালী এবং সচেতন করেছে। যারা আপনার পিঠে ছুরি মেরেছে তারা আপনাকে শিখিয়েছে কাদের বিশ্বাস করতে হয়। যারা আপনাকে একা ফেলে গেছে তারা আপনাকে নিজের পায়ে দাঁড়াতে বাধ্য করেছে। আপনি এখন আর সেই সাধারণ মানুষটি নন যে কয়েক বছর আগে ছিলেন। আপনি এখন একজন যোদ্ধা। ইউনিভার্স বা সেই মহান শক্তি আপনাকে কেবল একজন মানুষ হিসেবে নয়, একজন বিজয়ী হিসেবে দেখছে। আপনার শত্রুরা অজান্তেই আপনার উন্নতির সিঁড়ি হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন গত কিছুদিনে অনেক মানুষ আপনার জীবন থেকে হঠাৎ উধাও হয়ে গেছে। কিছু সম্পর্ক শেষ হয়ে গেছে, কিছু সুযোগ বন্ধ হয়ে গেছে। মনে রাখবেন, যা আপনার ক্ষতিকারক ছিল তাকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যারা আপনার শক্তি শোষণ করছিল তাদের দূরে সরিয়ে দিয়ে আপনার চারপাশ পরিষ্কার করা হয়েছে। কারণ আপনি এক বিশাল গন্তব্যের দিকে যাত্রা শুরু করতে যাচ্ছেন, যেখানে পৌঁছানোর আগে আপনার চারপাশ আবর্জনা মুক্ত হওয়া প্রয়োজন ছিল। এখন আপনি বুঝতে পারছেন প্রতিটি হারানো জিনিসের পেছনেই একটি আশীর্বাদ লুকিয়েছিল। নতুন অধ্যায়ের সূচনা, ম্যানিফেস্টেশন ফেজ। আপনার জীবনের কঠিন প্রস্তুতির সময় এখন শেষ, এখন শুরু হচ্ছে প্রাপ্তির সময়। আপনি এতদিন যা শিখেছেন, যা সহ্য করেছেন, এখন তার ফল পাওয়ার পালা। আপনার সামনে এমন কিছু দরজা খুলতে চলেছে যা আপনি কল্পনাও করেননি। আপনার আত্মবিশ্বাস এখন আর বাইরের কোনো উপাদানের উপর নির্ভর করে না, এটি আপনার ভেতর থেকে আসছে। আপনি এখন আর আগের মতো ছোট ছোট বিষয়ে ভেঙে পড়েন না। অন্যদের নেতিবাচক কথা আপনাকে আর বিচলিত করে না। এই মানসিক স্থিরতাই আপনার সবচেয়ে বড় জয়। আপনি যখন নিজের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ নিজের হাতে নেন, তখন আপনি অজেয় হয়ে ওঠেন। হায়ার পাওয়ার বা ঐশ্বরিক পরিকল্পনা। বিশ্বাস করুন, আপনার ভাগ্য কোনো মানুষের হাতে লেখা নয়, এটি সেই পরম করুণাময় শক্তির হাতে যিনি মহাবিশ্ব পরিচালনা করেন। আপনার যখন কেউ ছিল না, তখন তিনিই আপনার কান্না শুনেছেন। কষ্ট মানেই শাস্তি নয়, কষ্ট মানে হল নিজেকে গড়ে তোলা। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, আপনার সংগ্রামও আপনাকে তেমন উজ্জ্বল করে তুলেছে।
আপনার ডেস্টিনি স্থির করা আছে এবং আপনি সঠিক পথেই হাঁটছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। যখন সঠিক সময় আসবে, দেখবেন সবকিছু আপনার সপক্ষে কাজ করতে শুরু করেছে। তুমি অনুভব করছো এই মেসেজটা তোমার জন্য, আর সেই কারণেই এখন যা বলবো সেটা তোমার খুব গভীরভাবে শোনা দরকার। কারণ এটা শুধু মোটিভেশন না, এটা একটা রিমাইন্ডার, একটা এমন রিমাইন্ডার যা তোমাকে আবার তোমার শক্তির কথা মনে করিয়ে দেবে। তুমি এতদিন ধরে একটা অদৃশ্য লড়াই লড়ছ। বাইরে থেকে হয়তো কেউ বুঝতে পারেনি, কিন্তু তুমি জানো কতবার তোমার বিরুদ্ধে কথা হয়েছে, কতবার তোমাকে নিচে নামানোর চেষ্টা হয়েছে, কতবার তোমার পথে বাধা তৈরি করা হয়েছে। তুমি কখনো কখনো ভেবেছ, আমি কি সত্যিই এগোতে পারব? এত কিছু আমার বিরুদ্ধে গেলে আমি কিভাবে জিতব? কিন্তু আজ একটা সত্যি বুঝে নাও, তুমি একা লড়ছ না, তোমার পেছনে একটা হায়ার পাওয়ার কাজ করছে। তুমি যাকে যেভাবে ডাকো, ঈশ্বর, আল্লাহ, ভগবান বা ইউনিভার্স, নামটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হল সেই শক্তির বাস্তবতা। আর সেই শক্তি তোমাকে দেখছে। তুমি যখন ভেঙে পড়েছিলে, তখনও সেই শক্তি তোমাকে ছেড়ে যায়নি। তুমি যখন কেঁদেছিলে বা একা অনুভব করেছিলে, তখনও সেই শক্তি তোমার পাশে ছিল। অনেক সময় আমরা ভাবি কেউ আমাকে সাহায্য করছে না, কিন্তু আসলে সাহায্যটা অন্যভাবে আসছে। কখনো একটা সিচুয়েশন হঠাৎ বদলে যায়, কখনো একটা প্রবলেম নিজে থেকেই সলভ হয়ে যায়, কখনো একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু একটা তোমাকে থামিয়ে দেয়। এইগুলোই প্রোটেকশন, এইগুলোই সেই হায়ার পাওয়ারের কাজ। তুমি হয়তো ভাবছ, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? কষ্ট মানেই শাস্তি না, অনেক সময় কষ্ট মানে প্রেপারেশন। তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেখানে তুমি আগে কখনো ছিলে না, তার আগে তোমাকে তৈরি করা দরকার। তোমার মাইন্ডসেট, তোমার স্ট্রেংথ, তোমার বিশ্বাস তৈরি করতে হয়। আর এই সব কিছু কষ্ট ছাড়া হয় না। তুমি এখন যে মানুষ, সেটা তুমি জন্মগতভাবে ছিলে না, তুমি তোমার অভিজ্ঞতার মাধ্যমে এই মানুষে পরিণত হয়েছ। যতবার তুমি আঘাত পেয়েছ, ততবার তুমি কিছু শিখেছ। যতবার তুমি প্রতারিত হয়েছ, ততবার তুমি আরও শক্তিশালী হয়েছ। তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে যা কিছুই করুক, তারা তোমার ডেস্টিনি বা ভাগ্য পরিবর্তন করতে পারবে না। কারণ তোমার ভাগ্য কোনো মানুষের হাতে না, এটা সেই হায়ার পাওয়ারের হাতে। আর যখন সেই শক্তি তোমার পাশে থাকে, তখন কোনো নেগেটিভ প্ল্যান টিকতে পারে না। কিছু মানুষ তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেরাই সমস্যায় পড়েছে। কিছু সিচুয়েশন তোমার বিরুদ্ধে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটা তোমার ফেভারে টার্ন করেছে। এইগুলো কোইন্সিডেন্স না, এইগুলো কারেকশন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হল তোমার বিশ্বাস। যদি তুমি মনে মনে ভয় পাও বা ভাবো যে তোমার সাথে খারাপ কিছুই হবে, তাহলে তুমি নিজের এনার্জিটাই নিচে নামিয়ে ফেলো। কিন্তু যদি তুমি বিশ্বাস করো যে তুমি প্রোটেক্টেড এবং যা হচ্ছে তা তোমার ভালোর জন্যই হচ্ছে, তাহলে তোমার পুরো রিয়ালিটি বদলে যেতে শুরু করবে। ফেইথ মানে অন্ধবিশ্বাস না, ফেইথ মানে ট্রাস্ট। যখন তুমি বুঝতে পারছো না, তখনও বিশ্বাস রাখা। তোমার জার্নি এখনও শেষ হয়নি, এখনও কিছু চ্যালেঞ্জ আসবে, কিছু টেস্ট হবে, কিন্তু এবার তুমি আগের মতো থাকবে না। এবার তুমি জানো তুমি একা না, তুমি আর ছোট ছোট প্রবলেমে ভেঙে পড়বে না, অন্যদের নেগেটিভিটিতে আটকে পড়বে না। তুমি নিজের পথে ফোকাসড থাকবে, কারণ তুমি জানো তোমার পথ ডিভাইন, তোমার ডেস্টিনেশন ফিক্সড। এখন শুধু পারফেক্ট মোমেন্ট বা টাইমিংয়ের অপেক্ষা। ডিলে মানে ডিনায়াল না, ডিলে মানে প্রেপারেশন। খুব শিগগিরই তুমি দেখতে পাবে সব কিছু তোমার ফেভারে অ্যালাইন হচ্ছে। যা তোমার জন্য সেটা তোমার কাছেই আসবে, যা তোমার না সেটা নিজে থেকেই দূরে চলে যাবে। তুমি হয়তো খেয়াল করেছ আগের মতো আর তুমি রিয়্যাক্ট করো না, এটা ট্রান্সফরমেশন। তুমি ধীরে ধীরে এমন একজন হয়ে উঠছ যাকে সহজে ভাঙা যায় না। তোমার শত্রুরা ভেবেছিল তারা তোমাকে থামিয়ে দেবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে তুমি একটা হায়ার প্রোটেকশনের মধ্যে আছো। তুমি ইতিমধ্যে জিততে শুরু করে দিয়েছ। তুমি যখন অ্যাওয়্যার বা সচেতন হয়ে যাও, তখন কেউ তোমাকে সহজে ম্যানিপুলেট করতে পারে না। তুমি নিজের কন্ট্রোলে চলে আসো, এবং এই জায়গায় পৌঁছনোই আসল ভিক্টরি। তুমি এখানে এসেছ কারণ তুমি রেডি। তুমি রেডি নিজের লাইফ বদলানোর জন্য, নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলার জন্য। এই বার্তা তোমাকে রিমাইন্ড করায় তুমি কে, তুমি কতটা পাওয়ারফুল। যদি তুমি নিজের গ্রোথকে সিরিয়াসলি নাও, তাহলে খুব শিগগিরই তুমি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। যারা তোমার বিরুদ্ধে ছিল তারা কোথায় হারিয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। তুমি এতদিন প্রিপারেশন ফেজে ছিলে, এখন ম্যানিফেস্টেশন ফেজ শুরু হচ্ছে। তুমি নতুন সুযোগ পাবে, নতুন ডিরেকশন পাবে। কিন্তু একটা কন্ডিশন আছে, তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে, বিশ্বাস হারিও না। এই পরিবর্তন মানে শুধু সাকসেস না, এটা মানে রেসপন্সিবিলিটি এবং ডিসিপ্লিন। নিজের উপর বিশ্বাস রাখো।
কেন এই কথাগুলো তোমার মনে এত গভীরভাবে লাগছে? এটা শুধু কন্টেন্ট না, এটা একটা অদৃশ্য সংযোগ তোমার আর সেই হায়ার এনার্জির মধ্যে। যখন তুমি নিজের জীবনে একটা বড় পরিবর্তনের জন্য রেডি হও, তখন ইউনিভার্স তোমাকে সঠিক জায়গায় নিয়ে আসে এবং সঠিক মেসেজ তোমার সামনে নিয়ে আসে। তুমি এখন হায়ার ফ্রিকোয়েন্সিতে উঠছ। তুমি ধীরে ধীরে সেই পুরনো বিলিফসগুলো ছেড়ে দিচ্ছ, যেগুলো তোমাকে আটকে রেখেছিল। তোমার শত্রুরা আসলে তোমার জার্নির একটা অংশ। তারা তোমাকে চ্যালেঞ্জ করে তোমাকে স্ট্রঙ্গার করেছে। তুমি এখন একটা বড় ব্রেক থ্রু এর সামনে দাঁড়িয়ে আছো। এই ব্লেসিংটাকে রেকগনাইজ করো। এটা একটা ওয়েক আপ কল। সুযোগ বারবার আসে না, এই ধরনের গাইডেন্স সবাই পায় না। নিজের সত্যিকারের ভার্সনটা খুঁজে পাওয়াই তোমার ডেস্টিনি। এই মুহূর্তে তুমি একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছো। এই বার্তা পাওয়ার পর তোমার জীবনে একটা পরিবর্তন শুরু হবে। তোমার মাইন্ড ক্লিয়ার লাগবে, তুমি শান্ত অনুভব করবে। এটাই প্রথম সাইন। ব্লেসিং মানে তোমার জন্য যা সঠিক সেটা তোমার জীবনে আসা, এবং যেগুলো ক্ষতিকর সেগুলো দূরে সরে যাওয়া। নিজেকে অ্যালাউ করো ভালো কিছু রিসিভ করার জন্য। তুমি ডিজার্ভিং। টাইমিং খুব গুরুত্বপূর্ণ। তোমার টাইম এখন। এতদিন যা ডিলে দেখেছ তা ছিল প্রস্তুতি। এখন তুমি অ্যাওয়্যার এবং স্ট্রং। পুরনো চ্যালেঞ্জগুলো আবার সামনে আসতে পারে তোমাকে টেস্ট করার জন্য, কিন্তু প্যানিক করো না। মনে রাখো তুমি গাইডেড। তুমি শুধু সার্ভাইভ করনি, তুমি ইভলভ করেছ। তুমি তোমার পেইনকে স্ট্রেংথে কনভার্ট করেছ। তোমার জীবনে ম্যাসিভ পজিটিভ চেঞ্জ আসতে চলেছে। পুরনো চিন্তা, পুরনো অভ্যেস, পুরনো মানুষ ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে, কারণ তুমি নতুন ভার্সনে উঠছ। বড় পরিবর্তন সবসময় ভিতর থেকে শুরু হয়। তুমি এখন স্ট্রঙ্গার, ওয়াইজার এবং অ্যাওয়্যার। তুমি এখন অর্ডিনারি নাও, তুমি এক্সট্রা অর্ডিনারি। নিজের উপর বিশ্বাস রাখো। এই যাত্রায় স্টেডি থাকো। তুমি যতটা ভাবছ তার থেকেও দ্রুত তোমার লাইফ চেঞ্জ হতে চলেছে। তুমি গ্রোথ মেনটেন করো। যদি তুমি আবার নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে ঢুকে পড়ো, তবে পুরনো প্যাটার্ন ফিরে আসতে পারে। তাই এই সচেতনতা ধরে রাখা জরুরি। মাঝামাঝি কিচ্ছু নেই, হয় তুমি সামনে এগোবে, নয়তো পিছিয়ে যাবে। নিজেকে প্রতি মুহূর্তে ইমপ্রুভ করো। নিজের পিস এবং পারপাস খুঁজে নাও। তুমি হারার জন্য নয়, তুমি জেতার জন্য তৈরি। নিজের পথে কমিটেড থাকো, কারণ অনেক বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তোমার শত্রুরা তোমার বাইরে কিছু করতে পারে, কিন্তু তোমার ভেতরের এই কন্ট্রোল তারা নিতে পারবে না। আর যতক্ষণ তুমি নিজের কন্ট্রোলে আছো, ততক্ষণ তুমি আনস্টপেবল। এখন একটা গভীর সত্যি বলি, এই চ্যানেলটা তুমি হঠাৎ করে পাওনি। তুমি এখানে অ্যাক্সিডেন্টলি আসনি। তুমি এখানে এসেছো কারণ তুমি রেডি। তুমি রেডি নিজের লাইফ বদলানোর জন্য। তুমি রেডি নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলার জন্য। আর এই চ্যানেল শুধু ভিডিও দেয় না, এই চ্যানেল তোমাকে রিমাইন্ড করায় তুমি কে। এই চ্যানেল তোমাকে বারবার পুশ করে তুমি কতটা পাওয়ারফুল। এই চ্যানেল তোমাকে গাইড করে তুমি কোন পথে এগোবে। তুমি যদি সত্যিই মন দিয়ে এই জার্নিটা ফলো করো, যদি তুমি শুধু শুধু শুনে না থেকে অ্যাপ্লাই করো, তাহলে আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলছি, তোমার জীবন বদলাবে। এটা শুধু একটা প্রমিস না, এটা একটা প্রসেস। কারণ এখানে তুমি শুধু মোটিভেশন পাচ্ছ না, তুমি মাইন্ডসেট বদলাচ্ছ। আর মাইন্ডসেট বদলালেই লাইফ বদলে যায়। তুমি যদি এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, যদি তুমি নিজেকে ওপেন রাখো, যদি তুমি নিজের গ্রোথকে সিরিয়াসলি নাও, তাহলে খুব শীঘ্রই তুমি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। তুমি বুঝতেই পারবে না কখন তুমি এতটা স্ট্রং হয়ে গেলে, কখন তুমি এতটা ক্লিয়ার হয়ে গেলে, কখন তুমি এতটা কনফিডেন্ট হয়ে গেলে। এবং তখন তুমি পিছনে তাকিয়ে দেখবে, যারা তোমার বিরুদ্ধে ছিল, যারা তোমাকে থামাতে চেয়েছিল, তারা কোথায় হারিয়ে গেছে। তাদের কোনো গুরুত্বই থাকবে না, কারণ তুমি এমন একটা লেভেলে পৌঁছে যাবে যেখানে তাদের প্রেজেন্স ইররেলিভেন্ট হয়ে যাবে। এখন একটা জিনিস বুঝে নাও, তোমার গ্রোথটা এখন অ্যাক্সেলারেট হতে চলেছে। তুমি এতদিন প্রিপারেশন ফেজে ছিলে, এখন ম্যানিফেস্টেশন ফেজ শুরু হচ্ছে। তুমি যা যা শিখেছ, যা যা বুঝেছ, এখন সেগুলো বাস্তবে আসতে শুরু করবে। তুমি নতুন সুযোগ পাবে, নতুন ডিরেকশন পাবে, নতুন কনফিডেন্স পাবে, এবং এই সব কিছু এত দ্রুত ঘটবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। কিন্তু একটা কন্ডিশন আছে, তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। তুমি যদি মাঝে মাঝে বিশ্বাস রাখো আর মাঝে মাঝে ডাউট করো, তাহলে প্রসেস স্লো হয়ে যাবে। কিন্তু যদি তুমি স্টেডি থাকো, যদি তুমি নিজের ফেথ ধরে রাখো, যদি তুমি নিজের পাথ থেকে সরে না যাও, তাহলে কিছুই তোমাকে থামাতে পারবে না। এখন একটা প্রশ্ন, তুমি কি সত্যি রেডি এই চেঞ্জের জন্য? কারণ চেঞ্জ মানে শুধু সাকসেস না, চেঞ্জ মানে রেসপন্সিবিলিটি, চেঞ্জ মানে ডিসিপ্লিন, চেঞ্জ মানে কমিটমেন্ট। তুমি যদি শুধু রেজাল্ট চাও কিন্তু প্রসেস ফলো না করো, তাহলে চেঞ্জ আসবে না। কিন্তু তুমি যদি প্রসেসে ট্রাস্ট করো, যদি প্রতিদিন একটু একটু করে গ্রো করো, তাহলে রেজাল্ট নিজে থেকেই আসবে। এখন একটা শেষ মেসেজ, তুমি এই চ্যানেলটা পেয়েছো কারণ তুমি চোজেন। তুমি লাকি না, তুমি গাইডেড। আর যদি তুমি এই গাইডেন্স ফলো করো, তাহলে তোমার লাইফ শুধু বেটার না, কমপ্লিটলি ট্রান্সফর্ম হবে। তুমি এমন একজন হয়ে উঠবে যাকে কেউ থামাতে পারবে না।
তুমি এমন এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি নিজের উপর গর্ব করবে, আর সেই দিন খুব দূরে না, তুমি যতটা ভাবছো তার থেকেও অনেক কাছে। তাই এখন আর পিছনে তাকিও না, নিজের উপর বিশ্বাস রাখো, এই জার্নিতে কমিটেড থাকো, এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, কারণ তুমি যত বেশি এখানে থাকবে তত বেশি তুমি গ্রো করবে, তত বেশি তুমি ক্লিয়ার হবে, তত বেশি তুমি পাওয়ারফুল হবে। আর খুব শীঘ্রই তুমি নিজের জীবনে সেই চেঞ্জটা দেখতে পাবে যেটার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে। তুমি কি কখনো থেমে ভেবেছ কেন এই কথাগুলো তোমার মনে এত গভীরভাবে লাগছে? কেন এই ভিডিওগুলো তোমাকে অন্যরকমভাবে ছুঁয়ে যায়? কেন তুমি বারবার এই চ্যানেলে ফিরে আসো? এটা কি শুধু ভালো লাগার জন্য, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? সত্যিটা হলো, এটা শুধু কন্টেন্ট না, এটা একটা কানেকশন, একটা অদৃশ্য সংযোগ তোমার আর সেই হায়ার এনার্জির মধ্যে। তুমি হয়তো এটাকে আগে বুঝতে পারোনি, কিন্তু এখন ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। তুমি এখানে অ্যাক্সিডেন্টলি আসোনি, তুমি এখানে এসেছো কারণ তোমাকে এখানে আনা হয়েছে। হ্যাঁ, এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা সত্যি। তুমি যখন নিজের জীবনে একটা বড় পরিবর্তনের জন্য রেডি হও, তখন ইউনিভার্স তোমাকে সঠিক জায়গায় নিয়ে যায়, সঠিক মানুষদের সাথে কানেক্ট করায়, সঠিক মেসেজ তোমার সামনে নিয়ে আসে। আর এই চ্যানেল সেই মেসেজেরই একটা অংশ। এটা তোমার জন্য একটা ব্লেসিং, কারণ এখানে তুমি শুধু কথা শুনছো না, তুমি জেগে উঠছো। তুমি নিজের ভেতরের সেই শক্তিটাকে চিনতে শুরু করছো, যেটা এতদিন ঘুমিয়েছিল।